প্রবলেম সলভিং প্লেস চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝখানে উপস্থিত হলাম। এক্সেলের বেসিক কিছু সূত্র আমি আপনাদের মাঝখানে আজকে তুলে ধরব। তো সেক্ষেত্রে আমরা সবার প্রথমে একটি এক্সেল ফাইল ওপেন করব। আমি একটি এক্সেল ওপেন করেই রাখছি। কিভাবে যোগ করবেন আর কেন এক্সেলে যোগ করবেন ক্যালকুলেটর থাকতে। ক্যালকুলেটরের সুবিধা হচ্ছে দ্রুত যোগ করার জন্য অবশ্যই ক্যালকুলেটর কার্যকর, কিন্তু ক্যালকুলেটরে যে যোগটা করছেন সেটা আপনি ফাইল আকারে দেখাতে পারবেন না কাউকে, কিন্তু এক্সেলে সেটা দেখাতে পারবেন, সেটা উপস্থাপন করতে পারবেন, সেটা প্রেজেন্টেশন করতে পারবেন, সেটা প্রিন্ট আউট করতে পারবেন। তো সেই জন্য আমরা সচরাচর এক্সেল ব্যবহার করি। এক্সেল মূলত অ্যাকাউন্টিংয়ের কাজের জন্য বা হিসাব রক্ষণের কাজের জন্য এক্সেল খুবই কার্যকর এবং খুবই ভালো একটি সফটওয়্যার। তবে আসুন দেখে নিই কিছু বেসিক ট্রিক্স যেগুলো দিয়ে এক্সেল মূলত কাজ করে। এক্সেলে কোনো ফর্মুলা বা কোনো সূত্র যদি প্রয়োগ করতে হয় একটাই বাটন, সেটা হচ্ছে যে ইকুয়াল টু বা সমান সমান। সমান সমান চাপার পরে আপনি যা করবেন সেটা সূত্র মোতাবেক কাজ হবে। যদি সমান সমান চিহ্ন না দেন তাহলে কোনো কিছুই হবে না। যেমন 5 + 5 ইকুয়াল টু 5 + 5 লেখার পরে আমি যদি ইন্টার প্রেস করি এখানে আমি দেখতে পারবো 10, কিন্তু পরের ঘরে দেখেন আমি যদি 5 + 5 চাপি তাহলে এটা এরকমই থেকে যাবে। 5 × 5 তাহলে এরকমই থেকে যাবে, কিন্তু যদি আমি ইকুয়াল টু 5 × 5 প্রেস করি তাহলে দেখবেন যে 25 হয়ে গেছে। এভাবে যে সূত্রই দেন সেটার ক্ষেত্রে অবশ্যই সামনে ইকুয়াল টু চিহ্নটি দেওয়া লাগবে। যেমন ইকুয়াল টু 10 - 8 = 2। এভাবে এক্সেলের সূত্রগুলি প্রয়োগ করতে হয়। যেখানে কাজ করবেন অবশ্যই আগে একটি সমান সমান চিহ্ন দিয়ে নেবেন। এবার আসেন কমন একটি ভুল সবাই যে কাজটি করে, যেমন এক্সেলে আপনি লিখছেন 5 + 5 - 2 × 2। এই সূত্রটি আপনি যদি লিখেন একটা জায়গাতে তাহলে দেখবেন যে ফলাফল আসবে সেটা ক্যালকুলেটরের সূত্র অনুযায়ী মিলবে না। আমি এটা সমান সমান দিই নাই যাতে আপনারা দেখতে পারেন। আচ্ছা, এখানে দেখুন আমরা যদি ক্যালকুলেটরে যাই যে 5 + 5 - 2 × 2 = 16। এবার এক্সেল এসে দেখেন ইকুয়াল টু 5 + 5 - 2 × 2 = দেখা যাচ্ছে 16। 10-এর ডিফারেন্স, কিন্তু ভুল কিন্তু কেউই নাই। ক্যালকুলেটরে যেটি দেখাচ্ছে সেটিও সঠিক, এক্সেলে যেটি দেখাচ্ছে সেটিও সঠিক। এক্সেলেরটা কিভাবে সঠিক? এক্সেলের সূত্রের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতাটা আপনাকে সবার আগে বুঝতে হবে যে এক্সেল কোনটাকে আগে প্রায়োরিটি দেবে। যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন প্লাস আছে, মাইনাস আছে, গুণ আছে, তাহলে আগে কোনটাকে ধরবে? তো এক্সেলের ধারাবাহিকতা ঠিক এরকম যে এক্সেল সবার প্রথমে নেয় হচ্ছে ডিভাইডেড, তারপরে নেয় হচ্ছে গুণ চিহ্ন বা গুণ, তারপরে নেয় হচ্ছে যোগ, তারপরে নেয় হচ্ছে বিয়োগ। তো এই সূত্র মোতাবেক এক্সেল দেখেন এখানে সবার আগে গুণ করছে, যেহেতু এখানে ভাগের কোনো অপশন নাই, আমরা গুণ যোগ বিয়োগ এই তিনটা এখানে প্রয়োগ করছি। তো গুণ করছেও 2 × 2 = 4, 5 আর 5 10, মাইনাস এরপরে ধরছে এই 4 = 6। সো এক্সেলের সূত্রটিও ঠিক আছে। এখন আপনাকে যদি এই সূত্রটি এক্সেলে ফেলতে হয় স্বাভাবিকভাবে আপনাকে বুঝতে হবে যে কেন এক্সেল এরকম ভুল দিচ্ছে। আসলে তো যদিও ভুল না, আমার আপনার সূত্র প্রয়োগেই ভুল আছে। তো সেক্ষেত্রে আমরা যেভাবে লিখব সেই লেখার ফর্মুলাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেম লেখাটা আমি এখানে রেখেই দিয়েছি যাতে আপনারা বুঝতে পারেন, এবং 16 যেন আসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। তো আসুন দেখে নেওয়া যাক এক্সেল আমাদেরকে কেন 16 দেখাচ্ছে না, 16 জায়গাতে 6 দেখাচ্ছে, সেটি আমরা একটু পরিষ্কার করার চেষ্টা করছি। তো এই ক্ষেত্রে আমরা এই ঘরে প্রথমে দেব সমান সমান চিহ্ন, তারপরে আমরা একটি ফার্স্ট ব্র্যাকেট দেব 5 + 5 - 2 ব্র্যাকেট ক্লোজ × 2। এবার দেখেন ক্যালকুলেটরের সাথে মিলে গেছে, কারণ হচ্ছে যে এক্সেল এই রেশিও অনুযায়ী কাজ করে। সবার প্রথমে ভাগ, তারপরে গুণ, তারপরে যোগ, তারপরে বিয়োগ। তো এভাবে আপনারা কোনো কাজ করার সময় অবশ্যই এই সূত্রটার যে ধারাবাহিকতাটা মাথায় রাখবেন। সরাসরি যদি আপনারা এইভাবে লেখেন তাহলে কখনোই এই অ্যামাউন্ট মিলবে না। এবার দেখে নেওয়া যাক এক্সেলে আপনি কিভাবে পার্সেন্টেজ ব্যবহার করবেন। যেমন ধরুন 50,000
50,000-এর আপনি 5% বের করতে যাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনাকে সূত্র প্রয়োগ করতে হবে এরকম, ইকুয়াল টু এই ঘর অথবা 50,000 ম্যানুয়ালি লিখতে পারেন ইন্টু 5%। আপনি ক্যালকুলেটর ধরে দেখতে পারেন যে 50,000-এর 5% 2,500। আবার দেখুন 10,000, পাশের ঘরে আমি সূত্র দিলাম ইকুয়াল টু, লিখে দিলাম এবার 10,000 ইন্টু 5%। আপনারা দেখতে পাচ্ছেন 10,000-এর 5% 500। তো এভাবে আপনারা সূত্রের প্রয়োগ করতে পারেন যে কোনো কাজের জন্য। যেমন ধরুন মনে করুন আপনার ডেইলি ইনকাম, বা যদি আপনি চান কন্টিনিউয়াসলি যোগ হতে থাকবে এরকম কোনো সূত্র, যা আপনি একটা নির্দিষ্ট ঘরে লিখবেন আর টোটাল অ্যামাউন্ট অটোমেটিক পরিবর্তন হতে থাকবে, সেই ক্ষেত্রে সূত্রটি প্রয়োগ করবেন ঠিক এরকম। সে আমি ধরে নিলাম XYZ নামে একজন ব্যক্তি, প্রতিদিনকার আয়ের হিসাব আমি বের করব। সে প্রথম দিনকে আয় করছে 100 টাকা, দ্বিতীয় দিনকে আয় করছে 200 টাকা, তৃতীয় দিনকে আয় করছে 360 টাকা। এভাবে প্রতিদিন তার আয় বিভিন্ন রকম আয় হচ্ছে। আপনি দেখতে পাচ্ছেন আমি একটা র্যান্ডম অ্যামাউন্ট লিখে যাচ্ছি এভাবে। তো এই সবার শেষে যেখানে আমরা যোগফল দেখতে চাই সেই জায়গাটাতে আপনি একটি অটোসাম নামের যে ফাংশনটি আছে এক্সেলে, এটি ক্লিক করবেন। এখানে দেখেন অটোসামের সূত্রটি অটোমেটিক বসে গেল, যেটা আপনি ম্যানুয়ালি লিখতে পারতেন যে ইকুয়াল টু SUM সাম ফার্স্ট ব্র্যাকেটে F2 ইস টু F10। F2 যদি আপনি কোনটা খেয়াল করেন তাহলে দেখবেন যে F এর ঘরে যেটা আছে সেটাই হলো F, আর 2টা আসছে কোথা থেকে, এই পাশে যদি দেখেন আপনি 2 আছে, এই 2 থেকে এটাকে বলা হচ্ছে, এই ঘরটার নাম্বার হচ্ছে F2। ঠিক F10 এই ঘরটি, F10 থেকে F2 পর্যন্ত যা আছে সমস্ত জিনিসের যোগফল এখানে দেখিয়ে দেবে। তো এইভাবে আপনি দেখতে পারেন ক্যালকুলেটরে মিলিয়ে প্রয়োজনে 3471। এখন আসেন, এটা তো সকল অ্যামাউন্ট লেখার পরে যোগ হলো, আমি চাই আগেই যোগ হতে থাকবে যখনই আমি লিখব। তো সেক্ষেত্রে যে কাজটি করবেন, প্রথমে একটি অ্যামাউন্ট জাস্ট লিখে নিতে হবে, সে 100। আপনি এই নিচের ঘরে আসেন, এখানে একটি অটোসামের সূত্র বসিয়ে দেন। অটোসাম অটোমেটিক 100 থেকে ধরে নিয়েছে আপনার এই পর্যন্ত। এখন আপনি মাঝখানের ঘরটাতে আপনি ফিল করবেন এবং অটোমেটিক এখানে অ্যামাউন্ট চেঞ্জ হতে থাকবে। আমি এটা একটু বোল্ড করে দিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়, রেড কালার করে দিলাম। 50, 55, 64, 39, 24, 56, 55। ইভেন আপনি যদি মনে করেন যে এর মাঝখানে একটি ঘর আমি নতুন করে তৈরি করব, সে 8 নাম্বার রোতে আমি ইনসার্ট দিলাম, এখানে একটা ঘর তৈরি হয়ে গেল, কিন্তু অ্যামাউন্ট কিন্তু ঠিকই আছে, সূত্র অটোমেটিক এক্সটেন্ড হয়ে যাবে। তো এইভাবে বেসিক সূত্রগুলো আপনারা প্রয়োগ করে এক্সেলের যে কোনো আপনার কাজ করতে পারেন। আর যদি কোনো কিছুর প্রয়োজন হয় তো আমি তো আসি, আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন এবং কমেন্টস করে জানাবেন আপনার কোন বিষয়ের উপর আপনার ভিডিও লাগবে, সেটি আমাদেরকে জানালে অবশ্যই সেই বিষয়ে ভিডিও তৈরি করে আপনাদের সামনে উপস্থাপন করবে ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Thank you for watching our video.